হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট একাডেমির পক্ষ থেকে আমি রেজাল্ট স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম অ্যাডমিশনের আরও একটি সরলরেখা প্রশ্ন। প্রশ্নটি হলো বুয়েট 1-2 সেশন এবং কুয়েট 9-10 এই সেশনে ভর্তি পরীক্ষার একটি প্রবলেম। প্রশ্নটি হলো যদি 2x + by + 4 = 0, 4x - y - 2b = 0 এবং 3x + y - 1 = 0 রেখাত্রয় সমবিন্দু হয় তবে b এর মান বের করতে হবে। সমবিন্দু, এই সমবিন্দুর একটা শর্ত আছে। সমবিন্দুর শর্ত হচ্ছে তিনটা ইকুয়েশন থাকবে, এই তিনটা ইকুয়েশন এর নির্ণায়কের মান = 0 ধরে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা সহজেই মানটা পেয়ে যাব। অর্থাৎ এই সমবিন্দুর শর্তের সলিউশন করার নিয়ম হচ্ছে যে তিনটা ইকুয়েশন থাকবে সেখান থেকে আমাকে শর্ত মতে কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি ইকুয়েশনগুলো একটু উঠাই নিই, যে 2x + by + 4 = 0 একটা সমীকরণ, 4x - y - 2b = 0 এটা একটা সমীকরণ এবং 3x + y - 1 আরেকটা সমীকরণ। এই সমীকরণ ত্রয় কি হলে? সমবিন্দু হলে। সমীকরণ ত্রয় যদি সমবিন্দু হয় বা সমবিন্দু হলে কি হবে এটা নির্ণয়। অর্থাৎ এখান থেকে দেখো 2 এটা সহগ কত, b এটা সহগ কত, এটা ধ্রুবপদ 4 এখানে হিসাব কত 4, এখানে কত কিছু না মানে -1, এখানে কত -2b, এটা কত 3, এটার কত, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -1, এত = 0 হবে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করে হিসাব করলে কিন্তু b এর মানটা পেয়ে যাব। তো দেখি বন্ধুরা, নির্ণায়কের ফলাফল তো অনেকে মানে সরলরেখাতে আছে এখানে সমবিন্দু, কিন্তু এটা আমরা মূল যে প্রশ্নটা কন্ডিশনটা করছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কে এগুলোর হিসাবটা খুব ভালো ছিল। কেমনে হিসাব করে? আমি যদি এটা হিসাব করে আসি, এখন এখানে হিসাবটা কি, প্রথমে 2 নিতে হবে। অর্থাৎ প্রথমে আমাকে 2 নিতে হবে, এখানে 2 নিলাম, এখান থেকে হিসাব করে চলে আসতেছে। আমি যখন 2 নিব তখন সারি কলাম বাদ, তো সারি কলাম বাদ দিয়ে কোনাকুনি গুণ করলে 1 গুণ -1 গুণ -1 অর্থাৎ 1 হবে, সূত্রের মাইনাস এটার গুণ এটা। যখন আমি কি করব, যখন আমি 2 নিব 2 এর সারি 2 এর কলাম বাদ, সারি কলাম বাদ দেওয়ার পরে 1 × 1 মানে 1, সূত্রের মাইনাস মাইনাস পরে এটা হচ্ছে কত, প্লাস হচ্ছে, এটা আমার প্লাস হচ্ছে, তো প্লাস 2b, তারপর সূত্রের মাইনাসের পরে হবে b, এরপরে প্রথমটা খোলা পরেরটা বন্ধ হবে। তাহলে এখন থাকলো কি, 4 এর সাথে এটা গুণ, অর্থাৎ 4 এর সাথে -1 গুণ করলে -4, সূত্রের মাইনাস এটার সঙ্গে এটা গুণ, এর আবার মাইনাস আছে, তো মাইনাসে প্লাস, 3 × 6b, এটা ক্লোজ, এরপরে প্লাস পরেরটা অর্থাৎ 4, যখন 4 নিব তখন এটা খোলা, এটা আবার বন্ধ। তাহলে এখন এখানে কত আসলো, এখানে 4, অর্থাৎ 4, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে 3 = 0। অর্থাৎ এখানে তাহলে কত হচ্ছে, 2 + 4b মাইনাস, এটাও হিসাব গুণ করে দিবি দিয়ে, তাহলে মাইনাসে প্লাস 4b, আর এখানে -6b² প্লাস 4 × 3 = 7, 1 × 4 = 7, 28, একবারে লেখা যায় = 0। তাহলে এখানে আমরা কত আছে, এখানে -6b², আর এখানে 4 × 4 = 8, অর্থাৎ +8b, আর 28 আর 2 = 30, অর্থাৎ +30 = 0। এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, মাইনাস এবং 2 কমন নিতে পারি। আচ্ছা, -2 কমন নিতে হয়, বেশ ছোট হবে, তাহলে কত হচ্ছে 3b², মাইনাস যেহেতু কমন নিতে হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে 4b, আর এখানে -15 = 0। অর্থাৎ এটা ফেলাই দিলে আমার ফাইনাল যেটা থাকলো 3b² - 4b - 15 = 0। এখন এটা আমাকে উৎপাদন করতে হবে। এটা যদি এখন উৎপাদন করি, দেখো
তো 3b স্কোয়ার বা 3 পূর্ণ 45 এখানে আছে কত 4। তো 4 যদি থাকে 45 এ গুণ করলে এখানে হচ্ছে 4 মিলতে হবে। তাহলে 4 যদি মিলে 3 পূর্ণ 45 এখানে আছে 45 আর এখানে মাঝখানে আছে 4 অর্থাৎ 4 11 44। তো হয় না 5 হলে 5 9 45, হ্যাঁ এটা হবে। অর্থাৎ 3b স্কোয়ার আর এখানে দেখো 9, যদি আমি 9 দিই অর্থাৎ -9b আর প্লাস তাহলে 5b দিতে হচ্ছে। তাহলে মাইনাস 4 5 টা 45, হ্যাঁ ঠিক আছে, -15 = 0। এখান থেকে 3 আর b কমন নিতে পারি, থাকবে আবার এখানে একটা b আর এখানে থাকবে 3 প্লাস এখানে যদি আমরা 5 কমন নিই থাকবে b -3 = 0। অর্থাৎ এখানে থাকতেছে তাহলে b -3 আর 3b + 5 = 0। তাহলে কি হলো, হয় b -3 এর মান 0 অথবা 3b + 5 = 0। অর্থাৎ b এর মান আসলে 3 একটা, আর এখান থেকে যদি b এর মান বের করি তাহলে -5/3 একটা। অর্থাৎ b এর মান তাহলে আমাদের দুটো বের হলো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -5/3। এই দুটোই হচ্ছে b এর মান।